নমস্কার। আমরা আবারও হাজির হয়েছি একিবি টিভির অ্যাস্ট্রোলজিক্যাল শো নিয়ে। আপনারা এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন আমাদের যে বিভিন্ন পর্বে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। তো আজকে আমাদের বিষয় হলো জটক বিচার বা বিবাহ পর্ব। তো আমাদের সঙ্গে আজকে যিনি স্টুডিওতে রয়েছেন, প্রথমেই ওনাকে স্বাগত জানাই। উনি হলেন জ্যোতিষ সম্রাট অধ্যাপক প্রান্তোষ আচার্য, কলেজ অফ অ্যাস্ট্রোলজি। নমস্কার স্যার। নমস্কার। আপনাকে স্বাগত একিবি টিভি স্টুডিওতে। নমস্কার, আমি কলেজ অফ অ্যাস্ট্রোলজির অধ্যাপক প্রান্তোষ আচার্যি। আমি এই 1433 বঙ্গাব্দে স্বাগত জানাচ্ছি একে টিভির কর্তৃপক্ষকে এবং স্বাগত জানাচ্ছি সমস্ত ত্রিপুরাবাসীকে। আজকে আমার যে বিষয়টা এখানে আমি উত্থাপন করব তা হলো জটক বিচার এবং বিবাহ ব্যবস্থা। হ্যাঁ, আমরা আজ কিন্তু আমাদের দর্শকদের সঙ্গে জটক বিচার এবং বিবাহ ব্যবস্থা সম্পর্কেই কথা শুনবো আমাদের অধ্যাপক মহাশয় থেকে। আর তার আগে আমাদের দর্শকদের জন্য আমরা বলছি, এখন কিন্তু আমরা হাতের নাগালেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের বিভিন্ন প্রয়োজনীয় বাস্তু উপকরণের জিনিসপত্র। তার জন্য দুর্গা চৌমুহনী স্থিত দুর্গা অ্যাপার্টমেন্টের নিচতলায় রয়েছে বাস্তু উপকরণ শপ। আপনারা দোকানে ভিজিট করতে পারেন বা আমাদের স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেওয়া আছে তাতেও ফোন করে যোগাযোগ করতে পারেন। আমি আবারও ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 6909268541। এই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমাদের সম্রাট মহাশয়ের কাছে প্রথম প্রশ্ন যেটা হলো, রাজজটক বলতে আমরা কি বুঝি? দেখুন, এখানে জটক বিচার বা বিবাহ ব্যবস্থা, আজকে আজকে যে আমরা আধুনিক যে সভ্য সমাজে আমরা এখানে যে বিবাহ ব্যবস্থা এবং জটক বিচার সেটা আমরা করি, তো এখানে বিবাহের পূর্বে বর ও কন্যার তার জন্ম কুণ্ডলী থেকে তার যে শুভাশুভ আমরা নির্ধারণ করি, সেটাই হলো জটক বিচার, আমরা এক কথা বলি, বা বিবাহ ব্যবস্থা। তো এখানে রাজজটক যে আপনি কথাটা বলেছেন, এখানে রাজজটক হলো এই যে আমরা এখানে এই বিবাহ ব্যবস্থার আমরা অষ্টকূট এখানে আমরা বলি, বিবাহতে আমরা অষ্টকূট বলি। এই অষ্টকূটের মধ্যে সেখানে 36 পয়েন্ট সেখানে আছে। এই 36 পয়েন্টের মধ্যে এখানে যদি 18 থেকে 24 গুণ পাত্র এবং পাত্রীর জটক বিচারের সময় আমরা যদি উভয়ের রাশি কুণ্ডলী আমরা মিলিয়ে দেখি, যখন 18 থেকে 24 হয় তখন তার পার্সেন্টেজ হয় এই প্রথম মানে মধ্যম হয়। তারপর হয় 25 থেকে 29 উত্তম, এবং 25 গুণ থেকে 36 গুণ হলো রাজজটক। আমরা এটাকেই অতি উত্তম বিবাহ বলে ধরি, রাজজটক। আচ্ছা, কেউ যদি মানে এককভাবে জানতে চায় যে কত গুণ হলে আমরা উত্তম ধরতে পারি, তাহলে সেক্ষেত্রে কি বলবো? ও তো সেটা তো আমি পূর্বেই বলেছি যে এটা 25 গুণ থেকে যদি 29 গুণ হয় তাহলে আমরা উত্তম বলে ধরি বিবাহতে। সে বিবাহ সেখানে দেওয়া যেতে পারে। হ্যাঁ, আর মধ্যম গুণ আপনি কত? মধ্যম হলো 18। আমরা 36 গুণ, সেখানে 36 গুণের মধ্যে 18 গুণ অর্থাৎ 50%। 50% হলো সেখানে দাম্পত্য জীবন কোন রকমে সেখানে মোটামুটি সেখানে বলা যায় সেখানে চলতে পারে দাম্পত্য জীবন 18 থেকে 24 পর্যন্ত। আর আমাদের যখন, যেহেতু আজকে আমাদের বিষয় বিবাহ, আমাদের যখন বর ও কনের বিবাহ যখন একটা সম্বন্ধ করা হয়, তখন কেন মানে উভয় পরিবার থেকেই বর ও কনের রাশিফল বা জটক বিচার করা হয়, সেটার কি প্রয়োজনীয়তা? দেখুন, আজকে আপনি প্রতিটা ঘরে ঘরেই দেখেন, প্রায় ঘরেই, প্রতিটা ঘরে আমি বলছি না, প্রায় ঘরেই সেখানে এই বিবাহ করার পরও সেখানে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে তাদের মধ্যে কিছু না কিছু মতের অমিল দেখা যায়, কিছু না কিছু সেখানে সাংসারিক অশান্তি দেখা যায়,
আবার সেখানে অনেক ডিভোর্সের প্রবণতা সেখানে দেখা যাচ্ছে। তার জন্যই আমরা সেখানে আগেই জটক বিচার আমরা সেখানে করি। আমাদের যখন পূর্বজরা যখন আমাদের মা বাবা দাদু দিদারা যখন সেখানে কুষ্টি নিয়ে পাত্রর সাথে পাত্রীর সাথে যখন সে কুষ্টি বিচার করে, কুষ্টি মিলন করে, সেখানে কুষ্টি বিবাহিত হওয়ার সেখানে কুষ্টি মিলন হওয়ার পরে সেখানে তারা নিশ্চিন্ত হয় যে এই বিবাহ দেওয়া যেতে পারে। কিন্তু দেখা গেছে যে মানে ৩৬ গুণের মধ্যে ৩২ গুণ মিলেছে। হ্যাঁ, সে সংসারও আমরা অনেক সময় দেখি যে এই সংসারের মধ্যে অশান্তি থেকে যায়। ৩৬ গুণে ৩২ গুণ মিলেছে। আবার দেখা যায় ১২ গুণ সেখানে ৩৬ গুণের মধ্যে ১২ গুণে মিলেছে, আবার সে সংসারও সেখানে টিকে আছে। তো এই যে বিষয়টা, এটার মধ্যে আবার দেখতে হবে আমার যে অষ্টকোট সেখানে মিলনটা, সেখানে যদি দেখা যায় যে যদি গণ মিলে, তা আমরা গণকে কত পয়েন্ট দিই? আমরা গণকে সেখানে আমরা 6 পয়েন্ট দিই। 6 পয়েন্ট। গণের হচ্ছে 6 পয়েন্ট। সেখানে গণ মিললে সেখানে সব মিলবে, কারণ গণ হলো দেবগণের সাথে গণ ৩টি আছে। দেবগণ, এরপরে হচ্ছে এই নরগণ, এরপরে হচ্ছে দেবারিগণ। অর্থাৎ দেব অরি, দেবারি মানে দেবের শত্রু, মানে দেবারিগণ আমরা বলি। তো সেটা হচ্ছে রাক্ষসগণ বলে। হ্যাঁ, আমরা সচরাচর আমরা রাক্ষসগণ বলি না, আমরা দেবারিগণই সেনে বলি। তো এই দেবের সাথে দেবের, হ্যাঁ, যদি মিলন হয়, দেবের পাত্রর সাথে দেবগণের পাত্র যখন মিলন হয়, তখন সেটা অতি উত্তম মিলন, অর্থাৎ গণ মিলে গেছে। সোজা কথা, যখন ৩৬ গুণ না মিলবে, তখন দেখতে হবে আমার গণটা সেখানে মিলেছে কিনা, সেটা আমার দেখতে হবে। এই আজকে আধুনিক সমাজ ব্যবস্থা সেখানে কুষ্টি ঠিকতি বিচার না করেই অনেক যুবক যুবতীরা সেখানে এই সেই প্রসঙ্গেই আসছিলাম হুম, যে এখন তো অনেকের মধ্যে নিজের পছন্দ মতো বিয়ে হচ্ছে। সেই ক্ষেত্রে ওরা কি করে, কুষ্টি যদি আপনার গণ বা রাজজটক বা এই বিচার যদি না মিলে বা গণনা যদি সেখানে না মিলে, তো তখন সেক্ষেত্রে কি করা যায়? তখন সেক্ষেত্রে দেখতে হবে তার এই যে কুষ্টি বিচার যদি না করে, অনেকের হয়তো ডেট অফ বার্থ নাও থাকতে পারে, বা এমনিতে সে বিয়ে করেছে, তার লাভ ম্যারেজ হয়েছে, সে আগেই পছন্দ টছন্দ করে, পাত্র হোক বা পাত্রী হোক পছন্দ সেখানে করে ফেলেছে, এখন তার উপায় নেই সেটা থেকে বেরিয়ে আসার জন্য। তো তার জন্য তারা সেখানে এক প্রকার সেখানে মা বাবার বিরুদ্ধে সেখানে মতের অমিল, মা বাবার মতের অমিলের বিরুদ্ধে সেখানে বিয়ে তারা করে নিচ্ছে। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাই তাদের সেখানে এই সেখানে তাদের রক্ত পরীক্ষা করানো, যেটা আধুনিক যে আমাদের বিজ্ঞান ভাষা বলি, রক্ত পরীক্ষা করিয়ে সেটা বিবাহ করার ব্যবস্থা করা। আর যদি তাদের মধ্যে বিবাহর পরও তাদের মতের অমিল থাকে, দাম্পত্য জীবন অশান্তি হয়, সেখানে আমরা বিধান দিই, আমরা সেখানে ব্রাহ্মণরা, অর্থাৎ আমরা সেখানে একটা বিধান দিই তাদের গ্রহ পূজা অথবা সেখানে রত্ন ধারণ করার জন্য আমরা সে বিধান দিই। সেটার মাধ্যমে সমস্যার সমাধান হয়, সমস্যার সমাধান সমাধান বা হয়। কিছুটা নিরাময় হ্যাঁ, করার হতে জন্য। পারে, হ্যাঁ, হবেই। আর এখন আধুনিক যুগে, এখন যে যুগটা চলছে, অনেকে কি সেটা বিশ্বাস করে চলে যে রাজজটক বিবাহের আগে রাজজটক বিচার করা বা বিবাহের বিচার করাটা? বিশ্বাস করতেই হবে, কেননা বিশ্বাস না করলে এই যে ধরুন এই একটা পাত্র যখন পাত্রীর সাথে যখন এই সামাজিক বিয়ে হয় বা লাভ ম্যারেজও হয়, তখন তাদের মধ্যে দেখবেন যে তাদের মধ্যে মানসিকভাবে মিল হচ্ছে না। আবার তাদের দেখবেন সন্তানগত বিভিন্ন সেখানে সমস্যা হচ্ছে। তো সন্তানগত সমস্যা এখানে নারীগত দোষ আমরা দেখি, নারী দোষ। আবার সেখানে যোনি দোষও দেখি। তো যোনি দোষ এখানে অনেকটি, এখানে বলতে গেলে বিস্তারিতভাবে সেখানে বলতে গেলে আমার সারাদিন সারা রাত্র লেগে যাবে। তো এখানে আমরা তাদের যেই জনিকোট, আমরা জনিকোটটা সেখানে দেখি, জনির মধ্যে দেখেন এখানে আছে, আমরা এটাকে ৪ নাম্বার পয়েন্ট আমরা ইন্ডিকেট করি অষ্টকোটের মধ্যে। তো জনিকোট হচ্ছে এখানে আমি বিভিন্ন রকম সেখানে জনি দেখা হয়, যেমন অশ্বজনি যাকে ঘটক জনি বলে, এই মুশিক জনি, এরপরে বিড়াল জনি, হ্যাঁ, ব্যাঘ্র জনি, গো জনি, এই জনিগুলি আমরা দেখতে হবে। কারণ দেখা যাচ্ছে যে সে পরকীয়াতে লিপ্ত হয়ে যাচ্ছে, একটা ছেলে একটা পরকীয়াতে বিয়ের করার পরও পরকীয়াতে লিপ্ত হয়ে যাচ্ছে। কেন যাচ্ছে দেখতে হবে, তার আমরা তো জনি সেখানে দেখি না। তো সেখানে তার অশ্বজনির সাথে মেষ জনি যদি বিবাহ হয়, তাহলে সেটা বরি জনি হয়, সেটা মিল থাকবে না, তার তার একজনিতে তৃপ্তি থাকবে না। একজনিতে যেটা আমরা সেক্সুয়াল লাইফ বলে থাকি, হ্যাঁ, সেটা একজনিতে তারা তৃপ্তি পায় না। তো এই সময় তখন সেখানে তার স্টেপ নিতে হয়। সে তখন সাধু সন্ন্যাসী বা বিভিন্ন জ্যোতিষীদের কাছে সে পরামর্শ নিতে যায়। হ্যাঁ, তখন তার আস্তে আস্তে সেটা বিশ্বাস চলে আসে যে
কেন এরকম হয়? তার সেখানে স্ত্রীও সেখানে দিনের পর দিন, রাতের পর রাত সেখানে স্বামীর জন্য অপেক্ষা করে, স্বামীও আসে না। আবার দেখা যায় যে স্ত্রীও এরকম বিভিন্ন পেশাগতভাবে সেখানে জড়িয়ে যাচ্ছে। এই যে তাদের যে জনিকুট সেটা আমাদের মিলিয়ে করতে হবে। হ্যাঁ, এই বিশেষ, বিশেষ ভাইটাল পয়েন্ট সবগুলোই ভাইটাল পয়েন্ট। যেমন এখানে আমাদের ১ নম্বর হলো বর্ণকূট, ২ নম্বর হলো বৈশ্যকূট, ৩ নম্বর হলো সেখানে তারাকূট, ৪ নম্বর হলো জনিকুট, ৫ নম্বর হলো গ্রহমত্রীকূট, ৬ নম্বর হলো গণমত্রীকূট, ৭ নম্বর হলো বকুট যেটাকে আমরা রাশি বলি, ৮ নম্বর হলো নারীকূট। এই মিলনগুলির মধ্যে ৩৬ গুণ হয়। এই ৩৬ গুণের মধ্যে যদি নাও মিলে, যদি ১১-১২% মিলে, তাহলে আমরা সেটা রত্ন অথবা আমরা গ্রহ পূজা দ্বারা আমরা সেখানে বিধান দিই। হ্যাঁ, তো এইভাবে যে তাদের দিনকে পর দিন সেখানে তাদের সমস্যা হচ্ছে, পতি এবং পত্নীর মধ্যে তাদের সন্তান বিয়ে করার পরও সেখানে সন্তানের স্বাস্থ্য সমস্যা, সন্তান মারা যাচ্ছে বা স্বামী মারা যাচ্ছে সেখানে, মানে কোনো না কোনো আপনারা দেখছেন প্রতিনিয়ত সেখানে একটা অল্প বয়সের মেয়ে, সে ২২ বছর হোক ২৩ বছর হোক সেখানে স্বামী সেখানে হারিয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই যে তার বিষয়গুলি এগুলি সে তার পিতামাতা সেখানে না দেখেই বা কোনো কিছু না দেখে জটক বিচার সেখানে না করিয়েই সেই বিয়েগুলি দিচ্ছেন। এতে তার অনেক সমস্যা হচ্ছে। আবার জটক বিচার করালেই যে মিললেই যে সেখানে সংসারের সুখ আসবে এমন কোনো কথা নেই। এমন কোনো আমরা কথা নেই। তো তার মধ্যে আমরা দেখতে হবে এখানে তার এই, এই যে দোষগুলি, এই যে নারীগত দোষ সেখানে আছে কিনা। অর্থাৎ এক নারীতে অর্থাৎ যেটা আমরা প্রাঙ্গ নারী বলি। নারী ৩ টি আছে। একটা হচ্ছে প্রাঙ্গ নারী, একটা মধ্য নারী, একটা পৃষ্ঠ নারী। তো প্রাঙ্গ নারী অর্থাৎ যেটা আদি নারী, যেটা প্রথম এক নারীতে যদি বিবাহ হয় তাহলে স্বামী মৃত্যু হতে পারে। যদি পৃষ্ঠ নারীতে বিবাহ হয় তাহলে স্ত্রীর মৃত্যু হতে পারে। যদি মধ্য নারীতে বিবাহ হয় তাহলে স্বামী স্ত্রী উভয়েরই মৃত্যু হতে পারে। এই যে কতগুলি ভাইটাল পয়েন্ট, সেটা আধুনিক যে সমাজের ছেলেমেয়েরা অনেকেই জানে না। তারা না জেনে তারা সেখানে বিবাহ করছে। আবার অনেকেই আছেন তার পিতামাতা শাসনাধীন, পিতামাতা সেখানে তার দাদুদেরকে নিয়ে সেখানে কোনো জ্যোতিষী পরামর্শ সেখানে বিয়ে হচ্ছে এবং বিধান নিচ্ছেন। বাহ! অনেকক্ষণ আমরা আলোচনায় ছিলাম। কিন্তু এখন সময় হলো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি এক্ষুনি। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিংয়ের বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে ১০০% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.mins.ind.in, a unit of Debro Hospital. বিরতির পর আবার সকলকে স্বাগত জানাচ্ছি একেবি টিভির এস্ট্রোলজিক্যাল শোতে। আমরা কিন্তু এস্ট্রোলজিক্যাল শোতে আপনাদের বলে থাকি আপনাদের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র কিন্তু আপনারা নিতে পারেন দুর্গা চৌমুহনী স্থিত বাস্তু উপকরণ শপ থেকে। দুর্গা চৌমুহনী স্থিত দুর্গা অ্যাপার্টমেন্টের নিচতলায় রয়েছে বাস্তু উপকরণ শপ।
আপনারা দোকানে ভিজিট করতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে যে ফোন নাম্বারটা যাচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করে অনলাইন বুকিং করতে পারেন। তো আমরা পরবর্তী প্রশ্নে যেটা আসছি, বিবাহে বর এবং কনের বংশ পরিচয় কেন বিচার করা হয়? দেখুন, প্রাচীনকাল থেকেই সেখানে চলে আসছে। আমরা যখন কোনো বড় কন্যার সাথে আমরা যখন সেখানে আলোচনা নিয়ে যাই, বর এবং পাত্র এবং পাত্রীর সাথে যখন বিবাহের ব্যবস্থা, তখন আমরা বংশগত সেখানে আমরা দেখি। আমাদের সেখানে দাদু দিদারা এবং আমাদের মা বাবারা সেখানে বংশ দেখেন, বংশটা একটা ফ্যাক্ট আছে। তো এখানে পাত্রের বাড়ির সেখানে তার মামার বাড়ি কিরকম ছিলেন, পাত্রের মামারা কেমন কিরকম ছিলেন, আমরা মামার বাড়ি সেখানে এই একটা সেখানে যে প্রচলিত যে প্রাচীনকাল থেকে যেটা চলে যাচ্ছে, আমরা মামার বাড়ি কোথায় ছিল, অনেকে বলে মামার বাড়ি আমাদের বাংলাদেশ, বাংলাদেশ কোথায় ছিল কুমিল্লাতে, বা বাংলাদেশ কোথায় ছিল নোয়াখালীতে। বিভিন্ন রকম ভাবে তখন আমরা যে আগে থেকে আমরা শুনতাম দাদু দিদারা মুখে যে এই আমাদের এই যে বংশগত, সেটাও কিন্তু আমরা যে জেনেটিক যে বিষয়টা, এটাও কিন্তু নির্ধারণ করে আর এই দাম্পত্য জীবনের প্রভাবের উপর, দাম্পত্য জীবনের এই পরিবারের যে ভরণ পোষণের উপর, এগুলিও তার সেখানে জেনেটিকটাও সেখানে নির্ভর করে বংশগত। সেই ক্ষেত্রে কি পাত্র এবং পাত্রী উভয়েরই বংশ পরিচয় বিচার করতে হয়? উভয়েরই বংশ বিচার করতে হয়, শুধু বংশ না, আমরা গোত্র দেখি। যদি ধরেন যে এখানে গোত্র, বিভিন্ন রকমের গোত্রের বর আছে এবং কনে আছে, তো সেখানে যদি এক গোত্রের মধ্যে বিবাহ হয়, তাহলে দেখতাম যে আগে তারা আগেকার দিনে যে তারা দেখতেন, আমাদের যে জ্যোতিষীরা, হ্যাঁ, এবং আমাদের দাদু দিদারা, বাবা মায়েরা, হ্যাঁ, এক গোত্রের মধ্যে তারা সেখানে বিয়ে দিতেন না। এক গোত্রের কারণ এক গোত্রের মধ্যে বিয়ে দিলে বিভিন্ন রকমের নয় ছেলের অথবা মেয়ের রোগ হতো, বা থ্যালাসেমিয়া টেলিমিয়া বিভিন্ন রকমের রোগ হতো এক গোত্রের মধ্যে। যেমন আমার মধ্যগোল্য গোত্র, আমার স্ত্রীও মধ্যগোল্য গোত্র, তাই একই গোত্রের মধ্যে হবে না। বা কাশ্যপ গোত্র, আমার ছেলে আমার স্ত্রীও কাশ্যপ গোত্র বা মেয়েও কাশ্যপ গোত্র হবে। এক গোত্রের মধ্যে সমস্যা হয়, শারীরিক সমস্যা হতে পারে। সে কারণেই যেটা বিয়েতে যে গোত্রান্তর করা হয় সেই কথাটা সেই উল্লেখ কথাতে আছে। উল্লেখ আছে। তো সমগোত্রে বিবাহটা আপনাদের ঠিক ভালো হয় না, হয় না। সেটাই বলতে হুম। চাইছেন। তার জন্য বংশ এবং গোত্রের দরকার হয়, এগুলি জানারও দরকার হয়। আচ্ছা, আমাদের যদি আমরা বিবাহ বিচার করার ক্ষেত্রে আমাদের যদি কুষ্টি বা গণ বা রাশি এগুলো মিলে যায়, তাহলে কি আমাদের রাজ্যটকের মেলাটাও কি দরকার? হ্যাঁ, দেখুন, রাজ্যটক কথাটা তখনই আসবে যখন রাশিগতভাবে রাশিগতভাবে সেখানে আমরা ১২টি রাশি আছে আমাদের। এই ১২টি রাশির মধ্যে সেখানে রাশিগত দেখতে হবে যে কোন রাশির সাথে কোন রাশি ম্যাচ করে। যদি রাজ্যটুকু না হয়, যদি রাশিগতভাবে বকুটও মিলে, তারপরে আমরা এখানে 6 পয়েন্ট আমরা সেখানে দিই। তো 6 পয়েন্ট দিই, এবং যদি বর্ণ এবং বৈশ্য মিলে যায়, তারপর সেগুলি মিলিয়ে আমরা একটা জায়গাতে আমরা সেখানে আমরা একটা পয়েন্ট সেখানে নির্ধারণ করি। তো সবচেয়ে বড় কথা হলো রাজ্যটক যদিও না হয়, তো সেখানে আমার আগে দেখতে হবে গণ মিলেছে কিনা। এগুলি আমাদের দেখতে হবে, জনি মিলেছে কিনা, বর্ণ মিলেছে কিনা। কারণ এখনকার যুগে সবটা ৩৬ গুণের মধ্যে ৩৬ গুণ মিলবে এমন কোনো কথা নেই, নাও মিলতে পারে। তার পছন্দ মতন বিবাহ যখন করবে, লাভ ম্যারেজ, সেটা নাও মিলতে পারে। তার জন্য আমরা রাজ্যটক কথাটা আসবে এমন কোনো বিষয় নেই। আমরা জ্যোতিষীরা আরো অন্যান্য বিষয় আমরা খুঁটিয়ে আমরা সেটাকে বিচার করি। আচ্ছা, আপনার কথার প্রসঙ্গ ধরেই বলছি। এখন দেখা যাচ্ছে কিন্তু নিজের পছন্দ যে বিয়েটা হচ্ছে, এখন কিন্তু কেউই সেরকম কি বংশ পরিচয় বলুন, বা আদার কাস্টে বিয়ে হচ্ছে, বা আদার আপনার যে ধর্ম সেখানেও কিন্তু বিয়ে হচ্ছে। তো সেক্ষেত্রে কি বিয়ের হয়তো বা আগে কেউ আসছে না, বা বিয়ের পর আপনাদের কাছে কি এরকম কেউ আসে যে বিভিন্ন সমস্যা বা তার সমাধানের জন্য? হ্যাঁ, তারপরেও আমাদের এই আমরা চেম্বারের মধ্যে যখন দেখি, চেম্বারে অনেকে গোপন ভাবে সেখানে আসেন। হ্যাঁ, আহ, ছেলে সেখানে ছেলে গোপন ভাবে আসে যে আমি বিয়ে করেছি, আমি এখন ম্যাচ ম্যাচিং করতে পারছি না আমার মিসেসের সাথে, কেননা আমি অন্য কাস্টের সাথে আমি বিয়ে করেছি, আমার মা বাবার সাথে সেখানে মতের অমিল হচ্ছে, সংসার অশান্তি হচ্ছে। তো তার জন্য কি করা, সেখানে কি করণ, আপনার সাথে আমরা যোগাযোগ করতে এসেছি, আপনারা জ্যোতিষীরা সেখানে আপনারা সমাধান দেন। তখন আমরা সেখানে তাদের সমাধান দিই যে এই যে বিচারগুলি, এই বিচারগুলি
এখন আর করার কোনো দরকার নেই, কারণ বিবাহ যেহেতু হয়ে গেছে। এখন আপনাদের সেখানে এই দুটোটা রাশি চার্ট সেখানে মিলিয়ে, যদি ডেট অফ বার্থ থাকে, যদি টাইম অফ বার্থ থাকে, সেখানে মিলিয়ে তাকে একটা জায়গার মধ্যে এখানে এনে, এই উভয়ের যে জন্ম রাশাধিপতি সেখানে একটা জায়গা মিলিয়ে এনে আমরা সেখানে একটা প্রেডিকশন সেখানে দিই। হয়তোবা সেখানে তাকে আমরা এই রত্ন ধারণ করাতে বলি, অথবা সেখানে গ্রহ পূজার কথাও আমরা সেখানে বলি। সেই গ্রহ পূজা সেখানে করাতেই হবে। যদি তার চার্টের মধ্যে মঙ্গল দোষ থাকে, তাহলে সেটা এখন মঙ্গল দোষ কাটিয়ে কোনো লাভ হবে না, কারণ বিয়ের আগে সেখানে মঙ্গল দোষ কাটাতে হয়। মঙ্গল দোষ বা মাঙ্গলিক যে ব্যাপারটা, সেটা কি বিয়ের পরে সেটা সম্ভব হয় না? বিয়ের পরে সেখানে সম্ভব হয় না, সেটা ভুল। বিয়ের পরে সম্ভব হয়। আমরা দেখি মঙ্গল বড় একটা এফেক্ট না, আমরা তার সাথে দেখি জুপিটারকে, তার সাথে দেখি আমরা ভেনাসকে। আমরা পাত্রের এবং পাত্রীর এই জন্মকুণ্ডলিতে সেখানে তার ভূমিকা নির্ধারণ করে ভেনাস এবং জুপিটার। এই জুপিটার যদি লগ্নের, সেখানে লগ্ন থেকে বিচার করতে, লগ্নের সপ্তমে যদি সেখানে জুপিটার থাকে, তাহলে সেটা কিছুটা খণ্ডন হয়, এই মঙ্গল দোষ কিছুটা খণ্ডন হয়। বা লগ্নের এই সপ্তমে যদি সেখানে শুক্র থাকে, তাহলেও কিছুটা খণ্ডন হয়। আমরা দেখতে হবে তার পজিশন, তার নবাংশ চার্ট দেখতে হবে। তা দেখে আমরা সেটা লগ্ন এবং সপ্তম সেখানে আমরা দেখতে হবে, কারণ লগ্ন থেকে তার বডি এবং স্বাস্থ্য, সপ্তম থেকে তার পার্টনার বা অংশীদার, তার মানে তার পার্টনারশিপ কেমন যাবে, ব্যবসা দুটা সেখানে বোঝায়, একটা ব্যবসা অংশীদার, একটা পার্টনার অংশীদার। অর্থাৎ তার স্বামী স্ত্রীর মধ্যে তার অংশীদারটা কিরকম হবে সেটা আমরা সেখানে দেখি। তো সেটা যে আমরা মঙ্গল থেকে যে হবে এমন কোনো কথা নেই। তার জন্য আমরা জুপিটার এবং ভেনাসকেও আমরা সেখানে দেখতে হবে, এবং তার শ্বশুর বাড়ি কিরকম হবে, তার দাম, তার আত্মীয় স্বজন কিরকম, আমরা দ্বিতীয় ভাব থেকে দেখবো। তার তার যে মানে বিবাহের পরে তার কোনো মানে হাসপাতাল শয্যাশায়ী হবে কিনা, সেটা অষ্টম এবং দ্বাদশ ভাব থেকে দেখতে হবে। হ্যাঁ, এরকম ভাবে আমরা ভাবগুলি আমরা নির্ধারণ করি। যদি এটা এখানে মানে এই সীমিত সময়ের মধ্যে বলার সেখানে সম্ভব সময় নয়। হবে না, সেটা আরেকদিন যদি সময় পাই সেখানে আমরা এই বিস্তারিত ভাবে সেখানে আলোচনা করার সেখানে চেষ্টা করব। কোনো অভিভাবক যদি মনে করে যে আমি গ্রহ, রাশি সবকিছু বিচার করে আমার সন্তানের বিবাহ দেব, সেই ক্ষেত্রে ওরা যে ওনার ছেলে বা মেয়ের জন্য সে কন্যা বা বর নির্ধারণ করবে, সেক্ষেত্রে ওদের প্রথমেই কি করা উচিত? প্রথমেই সেখানে পুষ্টি, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ সেখানে নেওয়ার দরকার, পাত্রর পক্ষ থেকে এবং পাত্রের পক্ষ থেকে। যদি সেখানে আমরা জ্যোতিষীরা সেখানে আমরা অষ্টকূট সেখানে মিলন করি, মিলন করার পর যখন সেখানে 36 পয়েন্ট, এই 8 প্যারামিটার, তার মধ্যে 8 প্যারামিটারের মধ্যে 36 পয়েন্ট সেখানে আমরা যদি আমরা দেখি যে এখানে 18 পয়েন্ট পেয়েছে, তারপরও আমরা তাকে ছাড় দিয়ে দিই। যদি রাশিগতভাবে সেখানে আমরা দেখি মিল হয়েছে, তাহলে আমরা সেখানে ছাড় দিয়ে দিই। অনলি 80% যদি হয়। বাহ! আর এখন আমরা বিভিন্ন মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি, আমাদের চারপাশে পত্র-পত্রিকায় যেটা দেখতে পাচ্ছি, যে একটা পরকীয়া বা বিবাহ বিচ্ছেদ, এই সমস্ত ঘটনা কিন্তু যেটা আগে ততটা সেরকম দেখা যেত না বা শোনা যেত না। এখন যেটা অনেকটা বেশি দেখা যায় বা শোনা যায়। সেক্ষেত্রে কি আমাদের বিবাহ নির্ধারণে আমাদের গ্রহ বিচার বা আমাদের রাশি নক্ষত্রগণ বিচার করা হয়নি, সেই ক্ষেত্রেও কি তার প্রভাবটা কিছু পড়তে হ্যাঁ, পারে? তার প্রভাবটা সেক্ষেত্রে অনেক অংশে সেখানে মানে পড়ে। কারণ দেখুন, আমরা সেখানে এই যে আমরা পৃথিবীতে বাস করছি, তার মধ্যে যে সেখানে বিভিন্ন গ্রহরা বিভিন্ন রকম ভাবে সেখানে চরাচর গ্রহরা সেখানে আমাদের উপরে একটা না একটা সেখানে এফেক্ট আমাদের করছে। হ্যাঁ, আমরা কিন্তু অদৃশ্য অবস্থা সেগুলি দেখি না, আমাদেরকে সেগুলি করছে। আমরা বিবাহ করার পরেও আমাদের মানসিক অবস্থা, মেন্টালিটি অবস্থা সবাই ধরে রাখতে পারে না। হ্যাঁ, বিভিন্ন রকম অভাব, অনটন, হতাশা, বা চাকরি করছে তার মধ্যে কোনো শান্তি নেই। তো এরকম যে মানে তার মধ্যে যে অশান্তি এবং যে দাম্পত্য জীবনের যে কলহ, এই কলহগুলি সেখানে আগে থেকেই আমরা সেখানে পুষ্টি এবং ঠিকুজি বিচার না করে যে আমরা এই বিবাহ দিয়ে মানে করেছি, সেটাই একটা আমাদের মানে ভুল। সেক্ষেত্রে আপনি মানে বলতে চাইছেন হয়তোবা সেক্ষেত্রেও হতে পারে আমরা যদি আগে থেকে তার সমাধান করি, আমাদের জীবনে ততটা সমস্যা না হয়ে তার কিছু সমাধান তার কিছু সমস্যা লাঘব হবে। হ্যাঁ, সমস্যা লাঘব হবে। আমরা এতক্ষণ ছিলাম
আমাদের স্টুডিওতে ছিলেন জ্যোতিষ সম্রাট অধ্যাপক প্রান্তোষ আচার্য, কলেজ অফ অ্যাস্ট্রোলজির। আমরা ওনার কাছ থেকে অনেক মূল্যবান কথা শুনেছি। আগামী দিনে সময় করে আমরা আবার কথা শুনবো আমাদের পরবর্তী অ্যাস্ট্রোলজিক্যাল শোতে। তো আজকে এখানেই শেষ করছি, কিন্তু তার আগে বলছি, আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র যদি আপনারা নিতে চান, আপনাদের জ্যোতিষ শাস্ত্র বা আপনাদের তার জন্য যদি রিলেটেড কোনো জিনিস আপনারা নিতে চান, তাহলে কিন্তু আগরতলায় কিন্তু এখন খুব সহজেই পাওয়া যাচ্ছে দুর্গা চৌমুহনী স্থিত দুর্গা অ্যাপার্টমেন্টের নিচতলায় বাস্তু উপকরণ শপে। বাস্তু উপকরণ শপ আপনারা ভিজিট করুন, আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা নিতে পারেন বাস্তু উপকরণ শপ থেকে। তো আজকের মতো আমাদের এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে খুব শীঘ্রই। নমস্কার। নমস্কার।